বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। একেবারে জনস্রোত, রাত যত বাড়ছে এই ছবিটা কিন্তু তত পরিবর্তন হচ্ছে। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, 8 থেকে 80 পার্ক স্ট্রিট চত্বরে আলোয় ঝলমলে রাস্তায় মানুষের ভিড়। প্রচুর মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সেখানে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থার দিকেও দেখা হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি নিজে এসেছিলেন পরিদর্শন করতে। ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে আমরা দেখিয়েছি। উৎসবের মেজাজে 8 থেকে 80 বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট এবং অ্যালেন পার্ক। সেই ভিড়ের ছবি আমরা সন্ধ্যে থেকে দেখতে পাচ্ছি। আলোর রোশনাইয়ে মাতোয়ারা সকলে, দেদার খাওয়া দাওয়া, মজা আনন্দ সব মিলিয়ে জমজমাট বড়দিনের সন্ধে, উৎসবের আমেজে সকলে। সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। বড়দিনের মেজাজে 8 থেকে 80 প্রচুর মানুষের ভিড় এই ক্রিসমাস ইভে, যেটা বলা হয় আলোয় ঝলমলে রাস্তায় মানুষের ভিড়। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আমাদের প্রতিনিধিরা সেখান থেকে রয়েছেন, তারা সেই ছবি তুলে ধরছিলেন আপনাদের সকলের সামনে। উৎসবের আমেজে প্রত্যেকটা মানুষ তারা মেতে উঠেছেন। পার্ক স্ট্রিটের ছবি, বড়দিন মানেই পার্ক স্ট্রিট। কলকাতা শহরে পার্ক স্ট্রিটকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমে এই 25শে ডিসেম্বরে সেই রাতে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আলোয় ঝলমলে পার্ক স্ট্রিট, আলোয় ঝলমলে পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা শহরের ক্রিসমাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই পার্ক স্ট্রিট, বড়দিনে জমজমাট পার্ক স্ট্রিট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তুমি আমাদেরকে পার্ক স্ট্রিটের ছবি, অ্যালেন পার্কের ছবি আমাদের সামনে তুলে ধরছিলে। কলকাতা টিভির দর্শকরা তোমার মাধ্যমে সেই ছবি দেখতে পাচ্ছিল। আমরা জানি রাত যত বাড়বে ভিড়ের ছবিটা তত পরিবর্তন হবে। এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? পার্ক স্ট্রিটের একটি লেন খুলে দেওয়া হবে। নগরপাল একটু আগেই সরজমিনে খতিয়ে দেখে গেলেন সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা এবং কিছুক্ষণ আগেই তিনি জানান যে পরিস্থিতির উপর বিবেচনা করেই আর 1 ঘন্টার মধ্যে হয়তো ট্রাফিক মুভমেন্ট এই রাস্তায় চালু করা হবে, কারণ ভিড় যে পরিমাণে বিকেল থেকে ছিল তা কিন্তু ধীরে ধীরে কমছে। এই মুহূর্তের ছবিটা তুমি দেখতে পাবে, যেখানে মানুষজন আসছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন। তারা এসে অ্যালেন পার্কের সামনে এই অংশে দাঁড়াচ্ছেন, কারণ এখানের আলোকসজ্জা দেখার জন্যই মূল ভিড় হয় অ্যালেন পার্কে। কিন্তু অ্যালেন পার্ক আজ বন্ধ রয়েছে, তাই সামনে থেকে ঘুরে ফিরে যেতে হচ্ছে। কোথা থেকে আসা হয়েছে একটু কথা বলে নি। কোথা থেকে এসেছে? সোনারপুর। কেমন লাগছে? ফার্স্ট টাইম? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম এলাম, ভালোই লাগছে খুব। কেমন লাগলো? মানে এত ভিড়, রাত যত বাড়ছে ভিড় একটু একটু কমছে, কিন্তু পার্ক স্ট্রিটের একটা বাড়ছে তো, ভিড় কমছে কোথায়? সারা ভিড় প্ল্যানিং মোটামুটি এখানে ডিনার করে যাব। একেবারে বড়দিনটা নিজের পরিবারের সঙ্গে বা প্রিয় মানুষের সঙ্গে কাটানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কিন্তু কোনো আলাদা করে কোনো বাদ সাজছে না কিছুই। অ্যালেন পার্কের সামনের ভিড়টা আমি দেখাতে বলবো সুবিরদাকে, যেখানে মানুষজন ভিড় করছেন আস্তে আস্তে, এবং যেহেতু অ্যালেন পার্ক বন্ধ তাই তার ভেতরের যে সুন্দর আলোকসজ্জা তা থেকে কিছুটা হলেও বিরত থাকতে হচ্ছে। তাই অনেকেই অ্যালেন পার্কের সামনে আসছেন, মুঠোফোনে নিজেদের মুহূর্ত বন্দি করছেন এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কারণ সম্পূর্ণভাবে পার্ক স্ট্রিট এখনো পর্যন্ত ওয়াকিং স্ট্রিটেই পরিণত হয়ে রয়েছে। তাই আরও বেশ কিছুটা সময় লাগবে গাড়ি চলাচল করতে। তাই দু প্রান্ত থেকে যেহেতু মানুষজন এই অ্যালেন পার্ককে কেন্দ্র করে পার্ক স্ট্রিটে আসেন এই আলোকসজ্জা দেখার জন্য, এবং কলকাতা টিভির মাধ্যমে আমি সেই আলোকসজ্জা তুলে ধরতে বলবো সুবিরদাকে। এই মুহূর্তে ফেস্টিভের যে চেহারা, শহর কলকাতা বরাবরই উৎসবে মাততে ভালোবাসে, এবং সেটা দুর্গাপুজো হোক, সেটা ক্রিসমাস হোক, সেটা ঈদ হোক, সমস্ত দিক থেকে বলা যায় যে যে কোনো উৎসবে এই শহর কলকাতার আলাদা মাধুর্য তৈরি হয়, আলাদাভাবে এই শহর কলকাতা সেজে ওঠে। এবছরের ক্রিসমাস তার থেকে একেবারেই একই রকম ছন্দে রয়েছে, একইভাবে এই শহর কলকাতা মেতে উঠেছে। নিরাপত্তার দিক থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে শহর নিরাপদ রাখার যে ব্যবস্থাপনা তা নেওয়া হয়েছে, এবং সব থেকে বড় বিষয় যেটা কিছুক্ষণ আগেই নগরপাল বলে গেলেন যে কোনো রকম কোনো
দুর্ঘটনা বা কোনো রকম কোনো অব্যবস্থা তা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তাই বলা যায় যে নিরাপদভাবে মানুষজন বাইরে বেরিয়েছেন এবং এই শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন। একেবারেই শাশ্বতী, তুমি ঠিক যেমনটা আমাদের বলছিলে যে এই শহর কলকাতা সব সময় মেতে ওঠে, সেটা দুর্গাপুজো হোক বা এই বড়দিন হোক। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন অ্যালেন পার্ক থেকে আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সেই ছবিটা আমাদের দেখাচ্ছিল, রাত যত বাড়ছে ভিড়ের সংখ্যাটা খানিকটা কমছে। সন্ধ্যেবেলায় যে ভিড় আমরা দেখেছিলাম তার তুলনায় ভিড় কিন্তু হালকা হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। অ্যালেন পার্কের ছবি, অ্যালেন পার্ক, পার্ক স্ট্রিট আমরা ছবি দেখেছি। শহর কলকাতা কিন্তু মেতে ওঠে এই উৎসবে। প্রত্যেকবার বড়দিন, শহর কলকাতার বড়দিন মানেই পার্ক স্ট্রিট, আর পার্ক স্ট্রিট মানেই এই আলোর রোশনাইয়ে মাতোয়ারা সকলে। 8 থেকে 80-এর সেই মেতে ওঠা আমরা প্রত্যেকে দেখি। পার্ক স্ট্রিটের ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি সেই সন্ধ্যে থেকে। তবে আমাদের প্রতিনিধি যে ছবি দেখালেন যে সন্ধ্যেবেলায় যে ভিড় ছিল, যত রাত গড়াচ্ছে তত কিন্তু এই ভিড়ের চিত্রটা বদলাচ্ছে, ফাঁকা হচ্ছে এই ভিড়, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। খাওয়া দাওয়ার সঙ্গে দেদার মজা। প্রচুর মানুষ ইতিমধ্যেই পার্ক স্ট্রিট চত্বরে এসে পৌঁছেছেন। কেউ কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছেন, কেউ পরিবারের সঙ্গে এসেছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। তার সঙ্গে এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে যে বিষয়টা জড়িয়ে সেটা হচ্ছে সেলফি। প্রত্যেকেই কিন্তু সেলফি তুলছে, সেই ছবি আমরা দেখাচ্ছিলাম। সেই ছবি কিন্তু ধরা পড়ছে, পার্ক স্ট্রিটের ছবি। পার্ক স্ট্রিটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি কিন্তু বলেছেন এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই 15,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে পার্ক স্ট্রিটে মানুষের ভালো ভিড় হয়েছে। 5:30 থেকেই ট্রাফিকের জন্য রেস্ট্রিক্ট করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় চিড়িয়াখানা, মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিভিন্ন জায়গায় আজকে প্রচুর লোক এসছে। সকাল থেকেই ভিড় ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সব জায়গায় যথেষ্ট ডেপ্লয়মেন্ট ছিল পুলিশের। আমাদের ইউনিফর্ম পুলিশ, প্লেন ক্লোথ পুলিশ, ট্রাফিক, এছাড়া আমাদের স্পেশাল টিম, উইমেন উইনার্স টিম সবাই ডেপ্লয়েড আছে। আজকে সবাই সিনিয়র অফিসার্স উপস্থিত আছেন ডিউটিতে। তো এখনও অবধি কোনো অসুবিধা হয়নি, সব জায়গায় ভালোই আছে। তার জন্য যথেষ্ট আমাদের ডেপ্লয়মেন্ট আছে, ব্রিফিং করা হয়েছে, তার উপর অ্যাকশন হচ্ছে। এক্স্যাক্ট কত লোক অ্যারেস্ট হয়েছে সেই ফিগার তো রাত্রি 12টার সময় আমরা বলতে পারবো, কিন্তু অলরেডি সব জায়গায় শুধু মেন রোড নেই, বিভিন্ন জায়গায় আমাদের স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্পেশাল টিমস ডেপ্লয়েড আছে যাতে ড্রাঙ্কেন ড্রাইভিং বা র্যাশ ড্রাইভিং না হয়। গতকাল থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট? এখনো অবধি কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট আমাদের নোটিশে আসেনি, ঠিকই আছে সব জায়গায়। রাস্তা কখন খোলা হবে, বন্ধ রয়েছে? এখন ট্রাফিকের প্রেশার, পাবলিকের প্রেশার একটু কমছে, আর একটু আমরা দেখবো, তারপরে হয়তো রাস্তা অ্যাটলিস্ট 1 লেন আমরা চালু করবো। হ্যাঁ, কিছুক্ষণ থাকবে, সিচুয়েশন দেখে 1 লেন হয়তো ট্রাফিক আমরা ছাড়বো। না, ভালো, মানে উইনার্স টিম বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড আছে, প্লাস প্লেন ক্লোথেও আমরা রেখেছি। অ্যান্টি ক্রাইম মেজারে আমাদের স্পেশাল টিম আছে বিভিন্ন জায়গায়। তো সাফিসিয়েন্ট ডেপ্লয়মেন্ট আছে, কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট নেই। থ্যাংক ইউ।